Assalamu alaikum, dear boys and girls, and welcome back to my English class. Today's topic is boys, part 2. And I hope all of you understood the previous class. If you understood the previous class, then it would be easier for you to understand the today's class. Okay, now I would like to invite all the students of class 8 of my Oral ML High School to join the class. Thank you everybody. I have written 9 sentences. Actually, there are only 3 sentences, and these 3 sentences have been written into different kinds of sentences. মূলত 3টি বাক্যকে আমি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ করে লিখেছি। প্রকৃতপক্ষে 3টি সেন্টেন্সকে আমি একই সেন্টেন্সকে একবার লিখেছি অ্যাফার্মেটিভ বাক্যে, আবার লিখেছি এটাকে ইন্টারোগেটিভ এবং তারপর লিখেছি নেগেটিভ করে। কেন লিখেছি? ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো, তোমরা যেন খুব ভালোভাবে দখল আনতে পারো। ওকে, can you read the first sentence? Of course. Okay, now I would like to read out the first sentence for you. Number A. Parents look after us. What is the sentence? Parents look after us. Okay, my dear student. What is the subject here? Your subject is parents, isn't it? And what is the verb here? Look after. Okay, very good. Look after. This is subject and this is finite verb or principal verb, and this is object. Dear students, you know that voice change means active voice ke passive kora, passive ke active kora. তো আগে আমাদেরকে জানতে হবে এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের পরে সরাসরি কি আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে অবশ্যই এটা অ্যাক্টিভ ফর্মে আছে। Have you understood? সাবজেক্টের পরে এখানে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম আছে, বেস ফর্ম আছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। যদি এটা প্যাসিভ ফর্ম হতো তাহলে ভার্ব কখনো প্রেজেন্ট ফর্ম থাকলো না এবং ভার্বের আগে টু বি ভার্ব থাকলো, এখানে টু বি ভার্ব নেই। হ্যাঁ, তাহলে আমরা কি করব? অবজেক্ট কি প্রথমে কি করব? সাবজেক্ট করব। হোয়াট ইজ দ্য অবজেক্ট হিয়ার? আস। আজকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে কি হবে? আজকে যদি আমরা নমিনেটিভ ফর্ম করি, নমিনেটিভ কেস করি তাহলে কি হবে? আজকে সাবজেক্ট করলে হবে উই। Then what should we write? First we made
অবজেক্ট সাবজেক্ট। প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, সেকেন্ডলি we should use to be verb according to tense। যেহেতু সাবজেক্টের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম আছে সেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো গত ক্লাসে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব কি am is are। তাহলে এখানে টু বি ভার্ব কি আসবে, উই যেহেতু প্লুরাল কি আসবে আর। আমি গত ক্লাসে বলেছিলাম যে সকল প্রকার বহুবচনের জন্য টু বি ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে আর। ওকে, ক্লিয়ার? তৃতীয় কাজ কি, 3 নম্বরে আমরা কি করি, 3 নম্বরে আমরা প্রিন্সিপাল ভার্বের অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখি। তো এখানে মূল ভার্ব কি শুধু লুক না লুক আফটার? লুক আফটার এটা গ্রুপ ভার্ব। এটা কি ভার্ব? গ্রুপ ভার্ব। যখন কোনো ভার্বের পরে এক বা একাধিক প্রিপজিশন বসে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় গ্রুপ ভার্ব। যখন কোনো ভার্বের পরে এক বা একাধিক প্রিপজিশন বসে একটি বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? গ্রুপ ভার্ব। তো এটাও একটি গ্রুপ ভার্ব। এখানে লুকটা ভার্ব, লুকের পরে আফটার প্রিপজিশন বসে, এটার অর্থ হচ্ছে দেখাশোনা করা, যত্ন নেওয়া, দেখভাল করা। লুক আফটার, শুধু লুক করতে কিন্তু লুক আফটার না, লুকের পরে আফটার বসানোর, আফটার প্রিপজিশন বসার কারণে এটার অর্থ হচ্ছে দেখাশোনা করা। তো আমরা যখন ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখব তখন কিন্তু লুক এর ফার্স্ট পার্টিসিপল লিখব, প্রিপজিশনের কোনো ফার্স্ট পার্টিসিপল হতে পারে না, তাই না? তাহলে কি লিখব? লুকড। লুকড যেখানে যাবে প্রিপজিশন টু সেখানে যাবে। We are looked after। এখন কাজ কি? এখন হচ্ছে প্রিপজিশন ব্যবহার করা। কি লিখব? বাই। এখন আমরা কি করব? সাবজেক্টকে অবজেক্ট করব, সাবজেক্টকে প্যারেন্টস। নাউন, নাউনের কেস পরিবর্তন করলে তার রূপে কোনো পরিবর্তন হবে না, নাউন নাউনই থাকে। Have you understood? We are looked after by parents. Now, second sentence. Do parents look after us? What is the difference between the first one and second one? প্রথম বাক্যটিতে প্যারেন্টসের প্যারেন্ট সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর অবজেক্ট। কিন্তু এখানে দ্বিতীয় বাক্যটিতে প্যারেন্ট সাবজেক্টের আগে আমরা কি ব্যবহার করছি? ডু ব্যবহার করছি। তারপরে প্যারেন্ট সাবজেক্টের পরে আবার লুক আফটার ভার্ব ব্যবহার করছি। আস অবজেক্ট ঠিক আছে, সব ঠিক আছে, শুধু সাবজেক্টের আগে ডু আসছে। এই ডুটা কি জিনিস তোমরা অবশ্যই জানো। ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবং ডু অক্সিলারি ভার্ব হিসেবে কোন টেন্সে ব্যবহার হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কি করার জন্য? ইন্টারগেটিভ করার জন্য এবং নেগেটিভ করার জন্য। আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে লিখি, আর নেগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে লিখি। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমরা কি করি? সাবজেক্টের পূর্বে লিখি, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমরা সাবজেক্টের পরে লিখি, তাই না? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও I would like to move to the next sentence. Now I am erasing the answer of the first one. Now second sentence. আমরা মনে মনে নির্ধারণ করব যে এখানে অবজেক্টকে আস, এই আসকে আমরা কি করব? সাবজেক্ট। আসকে যখন সাবজেক্ট করব তখন সেটা কি হবে? উই। উইর পরে টু বি ভার্ব কি আসবে? আর। তাহলে এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব যেহেতু প্রথমে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ডু আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স। তো
অক্সিলারি ভার্ব ডু ডাজ থাকলে ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েস করলে ডু ডাজ উঠে যাবে। এই ডু ডাজ যেখানে আছে ঠিক সেই জায়গায় কি বসবে, টু বি ভার্ব বসবে। তাহলে আজকে সাবজেক্ট করলে উই হয়, উই এর জন্য টু বি ভার্ব কি বসবে, আর। এই আরটা বসে যাবে ডুটা যেখানে আছে, যে পজিশনে আছে সেখানে। তার মানে বাক্যের শুরুতে আর অক্সিলারি ভার্ব বসে যাবে, টু বি ভার্ব বসে যাবে। আরটা কি জিনিস এখানে, টু বি ভার্ব। আরটা কি জিনিস, টু বি ভার্ব। আরটা কোথায় রাখলাম, একদম ডু যেখানে ছিল সেখানে। ডু এর স্থলে আমরা কি লিখলাম, আর লিখলাম বেসিক করার জন্য। এখন অবজেক্টকে সাবজেক্ট করব। আজকে সাবজেক্ট করলে কি হবে, উই। উইর সাথে উইর পরে টু বি ভার্ব আর বসার কথা, তো এই আরটা উইর সাবজেক্টের পরে না বসে কোথায় বসলো, সাবজেক্টের আগে। কারণ হচ্ছে এটা ইন্টারোগেটিভ। এখন হবে কি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল লুকড, আফটার। এখন বসবে কি প্রিপজিশন বাই। প্যারেন্টস শব্দকে সাবজেক্টের স্থানে নিয়ে যাব, তার রূপের তো কোনো পরিবর্তন হবে না। আর we looked after by parents. Have you got the point? Please, my dear boys and girls, write down the answer in your exercise book. Have you finished? Okay, let's move to the next one. So, I would like to erase the answer to write the next answer. Parents do not neglect us. আমি সেন্টেন্সটিতে সি নাম্বার সেন্টেন্সটিতে লুক আফটার ভার্বটি ব্যবহার না করে নেগলেক্ট ব্যবহার করছি। কারণ এখানে আমি সাবজেক্টের পরে ডু অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, নট নেগেটিভ সাইন ব্যবহার করছি, তারপর লুক আফটার ভার্বটির পরিবর্তে নেগলেক্ট ব্যবহার করলাম। এই কারণে যে যদি এখানে আমি লুক আফটার লিখি তাহলে বোঝাচ্ছে যে এরকম বাবা মারা আমাদেরকে দেখাশোনা করে না, এটা একটা ব্লেম হয়ে যাচ্ছে। এই জন্য আমি লুক আফটার ভার্বের পরিবর্তে নেগলেক্ট লিখলাম। ওকে, নেগলেক্ট মানে কি, অবহেলা করা। আর ডু নট নেগলেক্ট মানে কি, অবহেলা করে না আজ আমাদেরকে। তো এখানে সাবজেক্ট কি, প্যারেন্টস, ডু অক্সিলারি ভার্ব ব্যবহার করছি। দ্বিতীয় বাক্যে অক্সিলারি ভার্ব ডুটা ব্যবহার করছিলাম কোথায়, সাবজেক্টের পূর্বে। তৃতীয় বাক্যে ডু অক্সিলারি ব্যবহার করছি কোথায়, সাবজেক্টের পরে। তারপরে নট লিখছি, তার মানে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে কি করব, আগে অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কে আছে, আজকে সাবজেক্ট করলে তো উই হবে, আমরা বারবার শুনতেছি উই। এখন কি আসবে, এখন অক্সিলারি ভার্ব যেখানে আছে ডু, সেখানে ডু এর পরিবর্তে টু বি ভার্ব কি বলবে, টু বি ভার্ব বলবে, প্রেজেন্ট টেন্সে টু বি ভার্ব। উইর পরে কি বলবে, আর। তারপর নট, এরপরে কি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল নেগলেক্ট। নেগলেক্টের ফার্স্ট পার্টিসিপল কি, নেগলেক্টেড। নেগলেক্ট অর্থ কি, অবহেলা করা। নেগলেক্টের ফার্স্ট পার্টিসিপল কি হলো, নেগলেক্টেড। এখন কি লিখবো আমরা, প্রিপজিশন বাই। তারপরে প্যারেন্টস সাবজেক্ট ছিল, প্যারেন্টস কে অবজেক্টের স্থলে নিয়ে যাব, অবজেক্ট বানাবো। We are not neglected by parents. We are not neglected by parents. Parents do not neglect us. এখানে ছিল সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ডু, আবার এখানে তারপর নট ছিল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, তারপর অবজেক্ট ছিল। এখানে কি পরিবর্তন আছে, এখানে যেটা অবজেক্ট ছিল সেটা হয়ে গেছে এখানে সাবজেক্ট। এখানে ছিল অক্সিলারি ভার্ব, এখানে বসে টু বি ভার্ব, নেগেটিভ সাইন, ঠিক আছে। এখানে ছিল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে হয়ে গেছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপরে এখানে অ্যাক্টিভে বাই প্রিপজিশন ছিল না, এখানে সাবজেক্টকে
অবজেক্টের স্থানে নিতে গিয়ে কি করলাম, প্রিপজিশন বাই লিখলাম, তারপরে সাবজেক্ট অবজেক্ট বানালাম। এই ডিফারেন্সগুলি আমাদেরকে দেখতে হবে, এগুলো বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। I think all of you have understood the sentence. Now I would like to move to the next sentence. Okay? Have you written the sentence? Thank you. Dear students, the next sentence is Shohid rings the bell. What is the subject here? Shohid. What is the finite verb here? Ring. And what is the object here? The bell. ringটা প্রিন্সিপাল ভার্ব, রিংটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। রিং মানে বাজানো, যেমন বিদ্যালয়ে ঘন্টা বাজায়, এই বাজানো ইংরেজি হচ্ছে রিং। রিংটা ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তার মানে সাবজেক্টের পরে যেহেতু ভার্বটি প্রেজেন্ট ফর্ম, সেহেতু বাক্যটি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা দি সিম্পল প্রেজেন্ট টেন্স। কারণ সাবজেক্টের পরে ভার্বটি বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য এটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার এই ভার্বের প্রেজেন্ট ফর্মটির সাথে কি আছে? এস যুক্ত করা হয়েছে, কারণ সাবজেক্ট সহিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকিগুলো কি থার্ড পারসন, আর একজন হচ্ছে শহীদ, একজন মানুষ, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করতে হয়? এস বা ইএস যোগ করতে হয়। ওকে, দি বেল অবজেক্ট। এখন বেসিক করতে হলে আমরা কি করব? দি বেল অবজেক্টকে সাবজেক্ট এ পরিণত করব। প্রথমে আমরা লিখব দি বেল। দি বেল। দ্বিতীয় কাজটা কি? টেন্স অনুসারে কি আনা? টু বি ভার্ব আনা। তো এটা কোন টেন্স আমরা শনাক্ত করেছি? সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টু বি ভার্ব কি? তোমরা বলো। হ্যাঁ, এম, ইজ, আর। তো যাকে আমরা সাবজেক্ট করছি সেটা কোন নাম্বার, কোন পারসন? সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে টু বি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সব সময় কি বসে? ইজ। তাহলে এখানে হবে ইজ। তিন নাম্বার কাজ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। রিং, র্যাং, রান। রিং এর ফার্স্ট পার্টিসিপল কি? রান। আর ইউ এন জি, রান। এখন বলবে কি? প্রিপজিশন বাই। তারপরে কি লিখবো? সাবজেক্টকে অবজেক্ট বানাবো। শহীদ। The bell is rung by Shohid. Have you finished writing the sentence? Next one. Does Shohid ring the bell? ডি নাম্বার সেন্টেন্সে শহীদের আগে কিছু ছিল না, শহীদ সাবজেক্ট ছিল। ই নাম্বার সেন্টেন্সে শহীদ সাবজেক্টের আগে ডাজ আসছে, মানে ডু এর সাথে ই এর যোগ করা হয়েছে। তার মানে ডাজটা ডু যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডু এর সাথে ই এর যোগ করছে শহীদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই ডাজটা কেন প্রথমে লিখছে? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটিকে ইন্টারগেটিভ করতেছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো বাক্যকে ইন্টারগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ডু লিখতে হবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
তাহলে ডু না লিখে কি লিখতে হবে ডাজ। তার মানে ওই বাক্যটাকে ডি নাম্বার সেন্টেন্সটাকে আমরা কি করলাম ইন্টিগ্রেট করে লিখলাম ডাজ শহীদ রিং দা বেল। শহীদ কি ঘন্টা বাজায়? তাহলে মনে মনে অবজেক্টের সাবজেক্ট করো। অবজেক্টকে দি বেলের জন্য টু বি ভার্ব পূর্বোক্ত বাক্যে কি বলছিল ইজ, তাহলে ইজটা এখন কোথায় বলবে ডাজের স্থলে, তাই না? ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে টু বি ভার্ব কোথায় রাখবো? সাবজেক্টের বেসিক পরিস্থিতিতে টু বি ভার্ব বসে সাবজেক্টের পরে, এটা এখন ইন্টিগ্রেটিভ হলে কোথায় বলবে সাবজেক্টের আগে। তাহলে দি বেলকে সাবজেক্ট করলে এই বেলের জন্য কি বলবে ইজ। এখন ইজটা আমরা কোথায় রাখবো? প্রথমে। এখন দি বেল লিখবো, দি বেলকে সাবজেক্ট বানাবো ইজ দা বেল। এখন কাজ কি? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, রিং এর ফার্স্ট পার্টিসিপল আমরা কি লিখছিলাম পূর্বোক্ত বাক্যে? রান, আর ইউ এন জি, রান। ইজ দা বেল রান, প্রিপোজিশন কি? বাই। এখন সাবজেক্টকে অবজেক্ট করে লিখব। তো নাউনের যেহেতু রূপের কোনো পরিবর্তন হয় না, শহীদ শহীদই থাকবে। Question mark. Is the bell run by Shohid? Are you getting the point? Dear boys and girls, are you getting the point? Okay, thank you. Shohid does not ring the bell. Shohid does not ring the bell. পরবর্তী সেন্টেন্সটি কি? Shohid does not ring the bell. ডাজকে শহীদের পূর্বে বসিয়ে ইন্টিগ্রেটিভ করা হয়েছিল। এখন ডাজ নট শহীদের পর সাবজেক্টের পরে লিখে নেগেটিভ করা হয়েছে। তার মানে আমরা অবশ্যই জানি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব বসে সাবজেক্টের পূর্বে, এবং যে কোনো টেন্সে ইন্টিগ্রেটিভ করার সময় অক্সিলারি ভার্বটা কোথায় বসবে? সাবজেক্টের পূর্বে। আর নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটা বসবে সাবজেক্টের পরে। ওকে, শহীদ ডাজ নট রিং দ্য বেল, শহীদ ঘন্টা বাজায় না। তো এখানে অবজেক্ট কি? দি বেল। দি বেলকে আমরা কি করব? সাবজেক্ট করব দি বেল। এখন আসবে কি টু বি ভার্ব, কোথায় বসবে? ডাজের স্থলে। দি বেল ইজ নট রান, আর ইউ এন জি, রান। The bell is not run. Preposition কি? By. Next, subject কে অবজেক্টের স্থানে লিখব full stop. The bell is not run by Shohid. Have you got it? My next sentence. The children fly kites. The children fly kites. তোমরা অবশ্যই জানো kites, kite অর্থ ঘুড়ি। বাচ্চারা ঘুড়ি উড়ায় না, ঘুড়ি kites বহু বছর। তো the children subject, and here in this sentence principal verb is fly and the word kites object. Very simple sentence.
I believe most of you can do or can work out the sentence into passive voice. Kites কে আমরা কি করব? সাবজেক্ট করব। তো kites যেহেতু নাউন, তার তো কোনো রূপের পরিবর্তন হবে না। kites ভার্ব যেহেতু প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব সেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্ব লিখব। কি লিখব? kites এক বচন না বহু বচন? বহু বচন। তাহলে সকল রকমের বহু বচনের জন্য টু বি ভার্ব কি বসে? আর লিখলাম আর। এখন 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম লেখা। প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লেখা। প্লাইয়ের ফার্স্ট পার্টিসিপল ফ্লোন, প্লাই ফ্লো ফ্লোন, প্লাই ফ্লো ফ্লোন, এফ এল ও ডব্লিউ ডব্লিউ এন ফ্লোন, এফ এল ও ডব্লিউ এন ফ্লোন। kites are flown, kites are flown। এখন কি বলবে? প্রিপোজিশন বাই। the children's সাবজেক্ট ছিল, the children কে অবজেক্ট করব। children তো নাউন। children নাউন। কেমন নাউন? সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। এটা সিঙ্গুলার কি? children এর সিঙ্গুলার কি তোমরা অবশ্যই পারো? child, c h i l d, child। এটা সিঙ্গুলার। আর এটা প্লুরাল কি? children। Okay, dear students, I think you are getting the point because these are very simple sentences. What is the next sentence? Do the children fly kites? Do the children fly kites? Interrogative। কেন? সাবজেক্ট দি চিলড্রেন আগে অক্সিলারি ভার্ব কি লাগা হয়েছে? ডু। আর ডু কোন টেন্সের অক্সিলারি ভার্ব? বলো, তোমরা বলো। তোমরা একই কথা বারবার বললেও মনে রাখতে পারো না। আমি কিন্তু সারা বাংলাদেশের ছাত্রদেরকে বলতেছি না, আমি বিশেষ করে আমার স্কুল ওরাল বহুমুখী হাই স্কুলের শিক্ষার্থীদের কথা বলতেছি। তারা একই জিনিস 1000 বার শুনলো মনে রাখতে পারে না। ডুটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে যেহেতু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে আছে, সেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মনে মনে সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করো, মনে মনে অবজেক্টকে এখানে kites, এটাকে মনে মনে সাবজেক্ট করলাম। সাবজেক্ট করার পরে দেখলাম এটার পরে টু বি ভার্ব কি আসে। যেহেতু এটা বহুবচন, এটার পরে টু বি ভার্ব কি আসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সকল প্রকার বহুবচন যদি কি আসে? আর। তাহলে আরটাকে লিখবো, ডু যেমন প্রথমে ছিল আরটাকেও প্রথমে লিখবো। আর এখন লিখবো কি? অবজেক্ট কে সাবজেক্ট করে লিখবো kites, আর kites। এখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্লোন। এখন প্রিপোজিশন বাই। এখন সাবজেক্টকে অবজেক্টের স্তরে লিখবো। সাবজেক্টকে অবজেক্ট করে লিখলাম। দেন প্রশ্নবোধক চিহ্ন। আর kites flown by the children। Have you finished? Okay, next sentence. The children do not fly kites। একই বাক্যকে নেগেটিভ ফর্ম দিয়ে লিখলাম। চিলড্রেন বহুবচন অক্সিলারি ভার্ব ডু বসলো, নেগেটিভ করার জন্য ডু পরে কি লিখলাম? নট। এটাও তোমরা অবশ্যই পারবা।
kites are to be a not negative sign. Kites are not মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। Preposition by সাবজেক্টকে অবজেক্ট করে লিখলাম the children kites are not flown by the children. The students, I think all of you have understood and actually I have written some very easy sentences to make you understand not only the voice but also the tense, because without understanding the tense we can never command any grammar, we can never learn any grammatical item. That's why whenever you read any sentence, you have to think about the grammar of this individual sentence. And this kind of study will make you understand English better. If you do not think about the grammar of individual sentence, you will never be able to increase or to develop your command over English or in English. So, tense is very important. Okay, my dear boys and girls, our time is over. Now I am to leave the class. Before leaving the class, I would like to